মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে পুরুলিয়ার মুখ উজ্জ্বল করলো পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। ইতিমধ্যেই সকাল থেকে আমডিহা লোকনাথ পল্লী তার বাড়িতে সকাল থেকে রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় মানুষজন গিয়ে ভিড় জমান এবং তাকে অভিবাদন জানান। চলুন দেখে নিই প্রতিবেদন। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় 692 পেয়ে দ্বিতীয় স্থান দখল করে পুরুলিয়ার মুখ উজ্জ্বল করল পুরুলিয়ার জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। দীর্ঘ প্রায় 1.5 দশকের পর খরা কাটিয়ে জেলা পুরুলিয়ায় এবার রাজ্যে মাধ্যমিক মেধা তালিকায় নাম উঠে আসতেই জেলা জুড়ে খুশির হাওয়া। ইতিমধ্যেই সাম্যপ্রিয়কে সম্বর্ধনা দিতে বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক দলের নেতারা। এদিন পুরুলিয়া শহরে আমাডিহার লোকনাথ পল্লীর সাম্যপ্রিয়র বাড়িতে মিডিয়ার ভিড়ের মাঝে বেঙ্গল ভয়েসে সাম্যপ্রিয় জানায়, বাবা পেশায় পুরুলিয়া জেলা স্কুলে বাংলার শিক্ষক সুনীতি প্রিয় গুরু ও মা অর্পিতা গুরু গোবিন্দপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা। ফলে ছোট থেকে বাবা মায়ের কাছে আলাদা পড়াশোনার সুযোগ সুবিধা পেয়েছে। এছাড়াও স্কুলের ও গৃহশিক্ষকদের সাহায্য ছিলই। আগামী দিনে পড়াশোনা করে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার। এদিন সাম্যপ্রিয়র বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আশীর্বাদ দিয়ে শুভ কামনা জানায়। খুবই আনন্দিত হচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। ছেলেকে ও পড়তো, ওকে দেখতাম, চোখে চোখে রাখতাম, আর যখন কোনো সমস্যা হতো ওটা সমাধানের চেষ্টা করতাম। ও যা বলতো, যেখানে সমস্যা পড়াশোনার ব্যাপারে বা টিউশনির ব্যাপারে, সেগুলো ওকে সাহায্য করতাম। হ্যাঁ, ও তো ওর ইচ্ছে চিকিৎসক হবার। হ্যাঁ, সে তো করবো। ও অনেকক্ষণই পড়তো মাধ্যমিকের আগে আরও বেশি করে পড়াশোনা করেছে। আমি শিক্ষিকা। হ্যাঁ, ওর যখন যে সাবজেক্টে যদি অসুবিধা হতো, বিশেষ করে আমার সাবজেক্ট যদি অসুবিধা হতো, তাহলে আমি ওকে সাহায্য করতাম, দেখাতাম, পড়াতাম। আমি ভূগোলে। এতটা আশা করিনি, তবে আশা করেছিলাম রেজাল্ট ভালো হবে। ও যথেষ্ট পড়াশোনা করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে, রেজাল্ট আশা করেছিলাম ভালো হবে, তবে একেবারে দ্বিতীয় স্থান অধিকার করবে এটা আমরা এতটা আশা করিনি। তবে খুবই ভালো লাগছে এটার জন্য। অর্পিতা গুরু। লাগছে, খুব খুশি। কি বলবে তোমার এই সাফল্য নিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। আর যদি বলতে চাই সাফল্য, স্কুলের টিচার আর মানে টিউশন টিচার আর বাবা মাদের গৃহশিক্ষক আর বাবা মাদের কি ডেডিকেট করলাম। এই যে নাম্বারটা পেলেন 692, এই পাওয়ার ক্ষেত্রে তোমাকে সবথেকে বেশি কারা সবথেকে বাবা মা হেল্প করেছিল? মানে টিচাররা তো হেল্প করেই ছিল, টিচারদের হেল্প ছাড়া তো হবে না। আর মানে সবথেকে বলতে আন্তরিকভাবে তো বাবা মা হেল্প করেছিল, কারণ শেষের দিকে মানে মা খুব হেল্প করেছিল। বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষিকা, এইটা কতটা অ্যাডভান্টেজ পেয়েছিলে তুমি? হ্যাঁ, এটা তো অ্যাডভান্টেজ পেয়েছিলাম, কারণ মানে বাবা মা বলতে মানে শিক্ষক শিক্ষিকা যদি ছিলেন, তাহলে এতদিন ধরে দেখছেন সব স্টুডেন্টদেরকে, তাহলে বুঝতে পেরেছিলেন যে কোথায় কোনটা ভুল হয় আর কোথায় বেশি জোর দেওয়া উচিত। তাহলে আমি যেমন প্রথমে সায়েন্স নিয়ে পড়তাম, আর্টস একদমই পড়তাম না। তারপরে বাবাই বলেছিল যে মানে আর্টসে যদি ভালো রেজাল্ট না হয় তাহলে র্যাঙ্ক নেমে যাবে। তো তারপরে আর্টস নিয়ে পড়তে শিখেছি। বাবা আমাকে বাংলাটা আমি নিজে কিছুই করিনি, বাংলাটা বাবাই একমাত্র করেছে আমাকে। অর্থাৎ তোমার এই যে নাম্বার সব কি যে মানে তার মধ্যে সবথেকে পছন্দের নাম্বার পছন্দের সাবজেক্ট হচ্ছে সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা। এই কি নিয়ে পড়াশোনা করতে চাইছো আগামী? পিসিবি নিয়ে। কি হতে চাও? ডাক্তার। এই তোমার এই পড়াশোনা মতোই পড়েছে, আর সঙ্গে আমাদের স্কুলের যতজন শিক্ষক আছেন সবাই একদম আপন সন্তানের মতো ওকে দেখেছে। যখন যেটা অসুবিধা হয়েছে তখন সেটাই ওকে সাহায্য করেছে। আর তার সঙ্গে ওর যে গৃহশিক্ষকেরা ছিলেন, সেই গৃহশিক্ষকেরাও প্রচুর সাহায্য করেছেন। মানে সেই জন্যই ওর, আর তার সঙ্গে ওর পরিশ্রম, এইভাবেই তার রেজাল্ট। আমি ওখানে বাংলা বিষয়ের শিক্ষক। এমনি তো 8-9 ঘন্টা পড়তোই, মানে পড়াটা তো এরকম নিয়ম করে পড়তো না, কাজেই সময়টা বলা মুশকিল। কিন্তু মানে যখনই সময় পেতো তখনই আর কি পড়তো, পড়াশোনার মধ্যেই থাকতো। আর তার সঙ্গে খেলা, বিকেল হলে খেলাটার ওর একটা নেশা, খেলতে যায় ও প্রতিদিনই, ওটা একটা নেশা আছে ওর। ছেলেকে ও পড়তো, ওকে দেখতাম, চোখে চোখে রাখতাম, আর যখন কোনো সমস্যা হতো ওটা সমাধানের চেষ্টা করতাম। ও যা বলতো, যেখানে সমস্যা পড়াশোনার ব্যাপারে বা টিউশনির ব্যাপারে, সেগুলো ওকে সাহায্য করতাম। হ্যাঁ, ও তো ওর ইচ্ছে চিকিৎসক হবার।
লক্ষ্য তো পূরণের জন্য কি করবেন? হ্যাঁ, সে তো করবো। তো এই কত ঘন্টা পড়তে কিভাবে করতেন জেলা? ও অনেকক্ষণই পড়তো মাধ্যমিকের আগে আরও বেশি করে পড়াশোনা করেছে। আপনি কি করেন? আমি শিক্ষিকা। তো কিভাবে সাহায্য করতেন? দুজনে তো শিক্ষা আমরা দুজনেই। হ্যাঁ, কিভাবে তাহলে সময় দিতেন? ওর যখন যে সাবজেক্টে যদি অসুবিধা হতো, বিশেষ করে আমার সাবজেক্ট যদি অসুবিধা হতো, তাহলে আমি ওকে সাহায্য করতাম, দেখাতাম, পড়াতাম। আমি ভূগোলে। তো এই পরীক্ষা ছিল উচ্চমাধ্যমিক দিতে হবে? এতটা আশা করিনি, তবে আশা করেছিলাম রেজাল্ট ভালো হবে। ও যথেষ্ট পড়াশোনা করেছে, যথেষ্ট পরিশ্রম করেছে, রেজাল্ট আশা করেছিলাম ভালো হবে, তবে একেবারে দ্বিতীয় স্থান অধিকার করবে এটা আমরা এতটা আশা করিনি, তবে খুবই ভালো লাগছে এটার জন্য। আপনার নাম? গর্বের বিষয় যে আমাদের ঘরের ছেলে সাম্যপ্রিয় গুরু আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি তার মাধ্যমে পুরো পুরুলিয়ার যারা নেক্সট যারা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সেই বাচ্চাদেরকেও আমি বলবো আর কি নেক্সট পরীক্ষাতে শুধু সেকেন্ড নয়, ফার্স্ট হওয়ার জন্য আমি আহ্বান করব এবং আশা করছি সেটাও হবে। আমি সাম্যর ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তার বাবা মায়ের যে এত আশীর্বাদ তাদেরকেও আমি প্রণাম জানাই।